নমস্কার বন্ধুরা, শর্মার রান্নাঘরের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি রাখি পূর্ণিমা স্পেশাল সাবুদানার লাড্ডুর রেসিপি। আমরা তো অনেক কিছুরই লাড্ডু খেয়েছি, তবে এইভাবে সাবুদানার লাড্ডু তৈরি করে দেখুন, এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। কেউ খেলে বুঝতেই পারবে না এটা সাবুদানার লাড্ডু। তাহলে চলুন দেরি না করে শুরু করে ফেলি আমাদের আজকের রেসিপি। প্রথমে এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি সাবু। এখানে আপনারা বড় দানা বা ছোটো দানা যে কোনো দানার সাবু নিতে পারেন। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল দিয়ে এরপর আমি সাবুদানাটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব। সাবুদানার মধ্যে যেন কোনো ময়লা না থাকে, তার জন্য এভাবে হাতে করে একটু ডলে ডলে সাবুদানাগুলোকে ধুয়ে নেব। দেখুন এখানে আমার একবার ভালো করে ধোয়া হয়ে গেছে। এরপর আমি জলটাকে ফেলে দিয়ে আবার আসছি। দেখুন জল ফেলে দিয়ে এসেছি, এরপর এর মধ্যে আবারও জল দিয়ে দিচ্ছি। এইভাবে সাবুদানাটাকে 2 থেকে 3 বার খুব ভালো করে ধুয়ে নেব। দেখুন এখানে আমি 3 বার সাবুদানাটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেব জল। এখানে আমি গরম জল দিচ্ছি। 1 বাটি সাবুদানার জন্য এখানে আমি 1 বাটি গরম জল নিয়েছি। গরম জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। গরম জল দিলে সাবুদানাগুলো খুব তাড়াতাড়ি ভিজে যায় আর এটা খুব তাড়াতাড়ি সফটও হয়ে যায়। গরম জল দিয়ে এরপর আমি নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এটাকে ঢেকে 1 ঘন্টা ভিজিয়ে নেব। ফিরে আসছি 1 ঘন্টা পর, ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন সাবুদানাগুলো খুব ভালোভাবে ভিজে গেছে আর এগুলো কেমন ফুলেও গেছে, আর জলটাও দেখুন সব টেনে নিয়েছে। দেখুন সাবুদানা এরকম হাতে করে ভাঙলে বোঝাই যাচ্ছে সাবুদানাটা খুব ভালোভাবে ভিজে গেছে। এরপর সাবুদানাটা সাইডে রেখে দিচ্ছি। এরপর যাই পরবর্তী স্টেপে। এখানে আমি ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি। এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি দিয়ে ঘিটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর এই ঘিয়ের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি ভেজানো সাবুদানাটা। সব সাবুদানাটা দিয়ে এরপর আমি নেড়েচেড়ে এটাকে রান্না করে নেব কিছুক্ষণ, যতক্ষণ না এই সাবুদানার কাঁচা ভাবটা কেটে যাচ্ছে। আর এই সময় আঁচটা কিন্তু লোতে রাখতে হবে, হাইতে কিছুতেই দেওয়া যাবে না। হাইতে দিলে কিন্তু সাবুদানাগুলো তলা থেকে ধরে যেতে পারে। লো আঁচেতে এই সাবুদানাটা খুব ভালো করে রান্না করে নেব। এইভাবে অনবরত নাড়াচাড়া করে রান্না করতে করতে একসময় দেখবেন সাবুদানার কালারটা অনেকটা পরিবর্তন হচ্ছে আর সাবুদানার জলটা শুকিয়ে এটা কিন্তু অনেকটা মাখো মাখো হয়ে যাচ্ছে। আমি 10 মিনিট মতো রান্না করে নিয়েছি। দেখুন সাবুদানার মধ্যে যা জল ছিল সব শুকিয়ে গেছে আর সাবুদানাটা এইরকম মাখো মাখো হয়ে যাচ্ছে আর সাবুদানার কাঁচা ভাবটাও অনেকটা কেটে গেছে। আরও কিছুক্ষণ রান্না করার পর দেখুন সাবুদানার কালারটা কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে গেছে আর দেখেই বোঝা যাচ্ছে যে সাবুদানার মধ্যে কিন্তু আর কোনো জল নেই। দেখুন সাবুদানাটা আমার একদম রান্না হয়ে গেছে ভালো শুকনো শুকনো করে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেব চিনি। যে বাটি মেপে আমি সাবুদানা নিয়েছি সেই বাটি মেপেই এর মধ্যে আমি চিনি দেবো। এখানে আমি 1 বাটি সাবুদানার জন্য হাফ বাটি চিনি ইউজ করছি। এই মিষ্টিটা লাড্ডুর ক্ষেত্রে একদম পারফেক্ট হবে, তবে আপনারা যদি মিষ্টি বেশি খান সেক্ষেত্রে চিনির মাপটা আরেকটু বাড়িয়ে নিতে পারেন। চিনি দিয়ে এরপর আমি অনবরত নেড়ে এটাকে মিশিয়ে নেব। চিনি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলে দেখবেন চিনিটা গলে যাবে, আর চিনি যখন গলে যাবে তখন দেখবেন সাবুদানার মধ্যে অনেকটা জল জল ভাব চলে এসেছে। লো আছে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে যতক্ষণ না এই জল ভাবটা শুকিয়ে যায়। দেখুন চিনিটা এখানে একদম গলে গেছে আর দেখুন সাবুদানাগুলো অনেকটা জল জল হয়ে গেছে। এরপর আমি এটা অনবরত নেড়ে রান্না করে নেব। এই সময় এর মধ্যে সামান্য একটু ফুড কালারও অ্যাড করে দিচ্ছি। ফুড কালার দিয়ে এটা আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, তবে এই ফুড কালারটা একেবারে অপশনাল, আপনারা যদি না চান তবে নাও দিতে পারেন। তবে দিলে একটা সুন্দর কালার হয়, দেখতেও সুন্দর লাগে। দেখুন ফুড কালার দিয়ে আমি নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এটাকে এখনও রান্না করে নেব। এই রান্না করতে করতেই এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কিছু কুচানো ড্রাই ফ্রুটের মধ্যে এখানে আমন্ড আর আমি কাজু নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন। ড্রাই ফ্রুট দিয়ে এটাকে আমি নেড়েচেড়ে মিশিয়ে নেব খুব ভালো করে। দেখুন আমি এখানে কিছুক্ষণ জাল করে নিয়েছি, দিয়ে সাবুদানাটা একেবারে শুকনো করে নিয়েছি। আর এইভাবে যখন প্যানের গা ছেড়ে দেবেন তখন জানবেন সাবুদানাটা একদম রান্না পারফেক্ট হয়েছে। দেখে বোঝাই যাচ্ছে না এটা সাবুদানার লাড্ডু, দেখে মনে হচ্ছে যেন এটা মতিচুরের লাড্ডু। এইভাবে সাবুদানার লাড্ডু করলে এটা খুব সুন্দর খেতে লাগে। সামনেই রাখি পূর্ণিমা, আর এই রাখি পূর্ণিমাতে একটু নতুনত্ব করার জন্য আপনারা এই সাবুদানার লাড্ডুটা অবশ্যই বাড়িতে বানাতে পারেন।
দেখুন আমার সাবুদানাটা খুব ভালো করে রান্না হয়ে গেছে আর এটা প্যানের গা ছেড়ে দিচ্ছে। এরপর আমি এটা ওভেন থেকে নামিয়ে নিচ্ছি। এরপর একটা পাত্র নিয়েছি, এই পাত্রের মধ্যে আমি এই সাবুদানার মিশ্রণটা ট্রান্সফার করে নিচ্ছি। ট্রান্সফার করে নিয়ে এটা আমি একটু ঠান্ডা করে নেব। গরম অবস্থায় করা যাবে না, হাতে লেগে যেতে পারে, তাই একদম ঠান্ডা করে নেব। তারপরে এটা আমি লাড্ডু করব। দেখুন সবটা ঢালা হয়ে গেছে। এরপর ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা তিল। এইভাবে ছড়িয়ে এই সাদা তিলটা দিলে লাড্ডুটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। সাবুদানার মিশ্রণটা আমি ঠান্ডা করে নিয়েছি। এরপর হাতে অল্প ঘি লাগিয়ে নিচ্ছি। ঘি লাগিয়ে নিয়ে এরপর এখান থেকে অল্প একটু মিশ্রণ নিয়ে লাড্ডুর শেপ দিয়ে নেব। হাতে অল্প একটু মিশ্রণ নিয়ে নিয়েছি। এরপর এক হাতের সাহায্যে এইভাবে পাকিয়ে আমি এটা লাড্ডুর শেপ দিয়ে নিচ্ছি। দেখুন এখানে আমার একটা লাড্ডু হয়ে গেছে আর এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এভাবে আমি সবগুলো লাড্ডুই বানিয়ে নেব। আমি এক হাতের সাহায্যেই লাড্ডুগুলো পাকাচ্ছি, আপনারা যদি চান তাহলে 2 হাতও ইউজ করতে পারেন। সত্যি বলছি এই সাবুদানার লাড্ডু এতটাই খেতে টেস্টি, না খেলে পরে কিন্তু বিশ্বাসই হবে না। আপনারা যারা এখনও সাবুদানার লাড্ডু খাননি তারা অবশ্যই একবার বাড়িতে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আর এটা কিন্তু একদম নিরামিষ, ঠাকুরের ভোগেতেও আপনারা এই লাড্ডু অর্পণ করতে পারেন। দেখুন এক এক করে আমি সবগুলো লাড্ডু বানিয়ে নিচ্ছি। আমার সবগুলো লাড্ডু বানানো হয়ে গেছে। দেখুন এগুলো দেখতে কত সুন্দর হয়েছে আর আগেই বলেছি খেতে দুর্দান্ত হয়েছে। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানানোর অনুরোধ রইল। আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, ফিরে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।